এক্সিলারেটেড সার্কুলার মোশনের ক্ষেত্রে দেখো একটা জিনিস, দেখো আমরা সবগুলা সাইন দেখাই, যেমন যে আমার কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ তুমি বলতে পারো। এরপরে হইল এই হইল স্পর্শীয় বেগ, এরপরে এই হচ্ছে স্পর্শীয় ত্বরণ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিসকে আমি কালার অনুযায়ী লিখি। এ সি এর গোলাপি কালারটা হচ্ছে এ টি, আর সবুজ কালারটা হচ্ছে কি ভি টি। ঠিক আছে, তার মানে বৃত্তাকার পথে ত্বরণ থাকলে ভি বৃত্তাকার পথে যদি ত্বরণ থাকে তাহলে বৃত্তাকার পথে ত্বরণ থাকলে ভিটি ত্বরণ থাকলে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিটি এবং এটি কি হবে, ভিটি এবং এটি পজিটিভ বা পরস্পর একই দিকে সমান্তরাল। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, অনেক সময় এটি হইল ভিটি ওভার ডিটি এই হিসেবে কনসিডার করা হয়। হ্যাঁ, এটাই কিন্তু স্পর্শীয় ত্বরণ হচ্ছে স্পর্শীয় বেগের ডিফারেন্সিয়েশন। এটা অলওয়েজ পজিটিভ আসবে, অলওয়েজ। ওকে, অলওয়েজ, তার মানে এটি অলওয়েজ পজিটিভ। এবার দেখো এই জিনিসটা কিভাবে হয়, তাহলে আমার স্পর্শীয় বেগ কি, স্পর্শীয় বেগ হচ্ছে আর ওমেগা, তাহলে আর তো আমার কনস্ট্যান্ট, তাহলে আর ওমেগা, আর এখানে থাকলো এই, তাহলে এই জায়গায় হচ্ছে যে আর ওমেগার জায়গায় কি আসবে আলফা, তাহলে আর আলফা। ওকে, সো এটি হচ্ছে আর আলফা। এখন এই হচ্ছে মূল শর্ত। এবার আরো জিনিস দেখো, যেহেতু বৃত্তাকার গতি, তাহলে এই জায়গায় আরো শর্ত হিসেবে আমরা লিখতে পারি যে ভি ডি আর ওভার ডিটি 0, ওমেগা ভেক্টর নট কনস্ট্যান্ট বাই ভ্যালু। ঠিক আছে, নট কনস্ট্যান্ট বাই ভ্যালু। ওকে, তাহলে আর বাকি সবকিছু আছে। ঠিক আছে, বাকি সবকিছু আছে। তাহলে এটি আসতেছে কোথা থেকে, স্পর্শীয় ত্বরণ আসতেছে এখান থেকে, এটা ডেরিভেটিভ থেকে। হ্যাঁ, এখন এটা ডেরিভেটিভ থেকে আসতেছে স্পর্শীয় ত্বরণ, আমরা ডিরেকশন ওয়াইজও বুঝতেছি এটা কিভাবে আসতেছে। ওকে, তাহলে এবার এখানে দেখো স্পর্শীয় ত্বরণের যে মান সেটা আসতেছে স্পর্শীয় বেগ থেকে বা ডিরেকশন, তাহলে এটি এর মান আসতেছে ভিটি থেকে, আর দিক আসতেছে এটি এর দিক আসবে থিটা ক্যাপ থেকে। ঠিক আছে, এই দুইটা কিন্তু আলাদা জিনিস, আমাদেরকে বুঝতে হবে। মান আসতেছে এক জায়গা থেকে, দিক আসতেছে আরেকটা কোয়ান্টিটি থেকে। সো এই হচ্ছে আমার মূল আইডিয়া যদি বৃত্তাকার পথে ত্বরণে গতিশীল থাকে। এরপরে আসো কেস 3। এটার টাইটেল হচ্ছে বৃত্তাকার পথে মন্দনে।
তো বৃত্তাকার পথে মন্দনে গতিশীল হইতে হইলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ত্বরণের দিকে দেখব, আর কিছুই দেখব না, ত্বরণের দিকে দেখব। তাইলে এই দিকে ধরো একটা বস্তু, আচ্ছা ত্বরণের ব্যাপার তো, আমরা ত্বরণের সমীকরণ থেকে জিনিসটা দেখি। তাহলে ত্বরণের সমীকরণ কি ছিল? ত্বরণের সমীকরণ ছিল রেডিয়াল ত্বরণ প্লাস ট্যানজেনশিয়াল ত্বরণ। রেডিয়াল ত্বরণ কি? মাইনাস ওমেগা স্কয়ার আর আর ক্যাপ প্লাস ট্যানজেনশিয়াল ত্বরণ আর আলফা কি থিটা ক্যাপ। তো এটারে আবার অনেক সময় লিখে এভাবে যে মাইনাস ওমেগা স্কয়ার আর আর ক্যাপ প্লাস আর ডি ওমেগা ওভার ডিটি থিটা ক্যাপ। এটাকে এভাবে লিখে মাইনাস ওমেগা স্কয়ার আর আর ক্যাপ প্লাস আর আরটাকে আমি ভিতরে নিয়ে যাই, আর ওমেগা থিটা ক্যাপ। সো মাইনাস ওমেগা স্কয়ার আর আর ক্যাপ প্লাস এটা হয়ে যাবে কি ভি ট্যানজেনশিয়াল থিটা ক্যাপ। সো এইটাকে এভাবে লেখে, এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ বরাবর আর এটা হইল স্পর্শক বরাবর। এখন এখন মন্দনে গতিশীল থাকবে কখন জানো? যখন ত্বরণ ও বেগ, ত্বরণ এবং স্পর্শ বেগ পরস্পরের বিপরীতে সমান্তরাল থাকবে। আচ্ছা, তার মানে আমি এদিকে দেখাই যে ধরো এই বরাবর হচ্ছে এই বরাবর কেন্দ্রমুখী বল, এই বরাবর হচ্ছে আমার স্পর্শীয় ত্বরণ, সরি এই বরাবর বেগ ধরলাম আমি, আর এই বরাবর হচ্ছে আমার স্পর্শীয় ত্বরণ। সো এসি ভিটি এটি বুঝাতে পারছি? তার মানে মন্দনে গতিশীল হইতে হইলে আমার এই যে কে কে আসবে, কেন্দ্রমুখী বল, সরি এই স্পর্শীয় ত্বরণ এটি and স্পর্শীয় বেগ ভিটি পরস্পর বিপরীত সমান্তরালে। ওকে, সো এটা হচ্ছে মূল আইডিয়া, ঠিক আছে? তো এখন আমাদের ভি এর ক্ষেত্রে আমাদের কি চেঞ্জটা আসে এই জায়গায়? তার মানে এই জায়গায় এটা আসবে ঋণাত্মক, তাইলে আমরা এখানে বলতে পারি যে এটি নেগেটিভ আসবে, এটি নেগেটিভের মানে হইল আর আলফা নেগেটিভ, দ্যাট মিন্স আলফা নেগেটিভ এই সিনারিওতে। ওকে, আলফা নেগেটিভ আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার মন্দনের মূল স্টোরি, বুঝে গেছি আশা করি। সো এই ক্ষেত্রে এ নেট হবে, আমি এ নেটটা এদিকে লিখি, এ নেট হবে স্কয়ার রুট অফ এ আর স্কয়ার প্লাস এ টি স্কয়ার। শেষ, এভাবেই হচ্ছে। তো আশা করি আমরা এই তিনটা কেস বুঝতে পারছি। এবার আমরা কিছু ম্যাথ করব। সো দেখো এবার ফার্স্ট কোয়েশ্চেন, বৃত্তপথে কণার বেগ এত দেওয়া আছে, ব্যাসার্ধ এত দেওয়া আছে 2 মিটার,
টি এত সেকেন্ড সময়ে কণাগুলোর ইয়ে কত, ত্বরণ কত। ফাইন, বৃত্তাকার পথে কণার ত্বরণ, আমি বৃত্তাকার পথে কণার ত্বরণ সবগুলো ত্বরণ কত। তা আমি কিন্তু চাইলে মূল সমীকরণ দিয়ে এটা লিখে ফেলতে পারি, বাট এটা তোমাদের কাছে পরিচিত না, সেজন্য আমি আলাদাভাবে ইয়ে করব, তোমাদেরকে বুঝাবো। যে ধরো এই হলো আমার 2 মিটার, বস্তুর ব্যাসার্ধ 2 মিটার, ভেলোসিটি v2 মিটার পার সেকেন্ড, তারপর 2 সেকেন্ডে সবগুলো ত্বরণ কত। ফাইন, দেখো এবার আর আমার স্পর্শীয় ত্বরণ আর আলফা, এখান থেকে আমরা পাই কি আর ইন্টু ডি ওমেগা ওভার ডিটি। ওকে, সো কণার বেগ দেওয়া আছে, এত দেওয়া আছে, সবগুলো কণার ত্বরণ কত। তো এই সিনারিওতে দেখো এটা আসতেছে 0, তাহলে এসি আসবে কি, এসি হচ্ছে ভি স্কোয়ার ওভার আর, তাহলে ভি স্কোয়ার, তার মানে দেখো এই যে 2, এইদিকে 2, এইদিকে 2, এইদিকে 2। সো এইখানে আমরা লিখতে পারি কি ভি স্কোয়ার, ভি কত 2, 4 ডিভাইডেড বাই 2, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ নেট আসবে এ টি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার, এ টি হচ্ছে 0 প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট দেখো এবার বলতেছে, এবার দেখো এবার হইলো যে কণার বেগ, এইটা কিন্তু আবার পরিবর্তনশীল, ভিটি স্পর্শীয় বেগটা আবার পরিবর্তনশীল, তাইলে আবার কিন্তু স্পর্শীয় ত্বরণ থাকবে। তাহলে এটি হচ্ছে ভি ডিভি ওভার ডিটি। আচ্ছা, ভেক্টর সাইন এভাবে না দিয়ে এই না দিয়ে করি, আমরা মান দিয়ে কাজ করি। তাহলে এই জায়গায় কি আসবে ভি টু টি, তার মানে 2 মিটার পার সেকেন্ড, আর এসি হচ্ছে ভি স্কোয়ার ওভার আর, সো ভি স্কোয়ার ওভার আর, সো 2 ইন্টু 2 হোল স্কোয়ার ওভার আর কত 2, তাইলে 416 ওভার 2 ইজ ইকুয়াল টু 8, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জায়গায় আসতেছে এই নেট কত 2 স্কোয়ার যোগ 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস 8 স্কোয়ার 64, তাহলে 68 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার জিনিসটা? নেক্সট এবার দেখো বৃত্তাকার পথে কণার বেগ ভি দেওয়া আছে 2t স্কোয়ার, তাহলে এ টি আসবে 2t স্কোয়ার ইজ ইকুয়াল টু 4t। ওকে, সো 4t যদি হয়, সো এ টি ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2, তাহলে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এসি হচ্ছে ভি স্কোয়ার ওভার আর, সো ভি স্কোয়ার, ভি হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 হোল স্কোয়ার ওভার আর কত 2, সো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 স্কোয়ার ওভার 2, সো 64 ওভার 2 ইজ ইকুয়াল টু 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার দেখো এ নেট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 32 স্কোয়ার ওভার 8 স্কোয়ার। ঠিক আছে, 32 স্কোয়ার ওভার 8 স্কোয়ার।